হাই এভরিওয়ান, আজ চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে আমার শোতে যাওয়ার ব্লগ। আজকের শোটা আমার কলকাতাতে পড়েছে, তো কলকাতাতেই যাচ্ছি প্রোগ্রামে। তো মানে প্রোগ্রামটা প্রপার পুরো কলকাতার মধ্যেই একদম। তো দুপুরবেলাতেই আমি খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি। মোটামুটি একটা ট্রেনটায় ধরে নৈহাটি লোকাল সেই ধরে আমি যাচ্ছি শিয়ালদাতে, কারণ আমার শোটা আছে আজকে পিসিচন্দ্র গার্ডেনে। পিসিচন্দ্র গার্ডেন আপনারা বুঝতেই পারছেন যে পিসিচন্দ্র জুয়েলার্স যে মালিকের, সেই মালিকেরই হচ্ছে পিসিচন্দ্র গার্ডেন। তো সেখানেই ব্যাঙ্কোয়েট আছে আর সেখানে অডিটোরিয়াম আছে, সেখানেই আমার শো আছে। তো আমি শিয়ালদা স্টেশনে নেমে গেছি। তো শিয়ালদা স্টেশনে আমি দেখাচ্ছি যে কত লোক শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নামবে। আর শিয়ালদা স্টেশনটা মোটামুটি আমাদের কলকাতার হাওড়া স্টেশন আর কলকাতা স্টেশনের পরেই হচ্ছে শিয়ালদা স্টেশন। আর কলকাতা স্টেশন একটু এত জমজমাট না থাকলেও হাওড়া স্টেশন তো প্রচুর বড় বৃহত্তম স্টেশন আমাদের ইন্ডিয়ার মধ্যে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তারপরই হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনটা অনেকটা পুরনো আমলেরই স্টেশন, মানে অনেক ইংরেজ টাইমের মধ্যে ব্রিটিশ টাইমেই সেই স্টেশন। তো সেখান থেকে আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো এই শিয়ালদা স্টেশন থেকে আমি বেরোচ্ছি, এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন। সেখান থেকে বাইরে বেরোচ্ছি কারণ একটু হেঁটে যেতে হবে আমাকে বাস স্ট্যান্ডের দিকে। তো যতটা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি যাওয়ারই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আমাকে 3টের মধ্যে ঢুকতে বলেছিল, তো মোটামুটি তখনই 2:30 বেজে গেছে যে আমি যাব কী করে। তাই সেই টেনশনে আমি হাঁটছি, তার মধ্যে ভিডিও করছি। তো ভিডিও করার মুড অতটা ছিল না, বাট ভাবলাম যে না, একটু ভিডিও না করলে তো ব্লগে আবার দিতে পারবো না, সেই জন্য একটু ভিডিও করছিলাম। তো এইটা আমাদের শিয়ালদা স্টেশন। আমি পুরোটা আর ঘুরে দেখাতে পারিনি, কারণ আমার অনেকটা টাইম হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, যার কারণে করতে পারিনি। আর তার মধ্যে রাস্তায় যা রোদ, এই রোদে মানে বলা যাচ্ছে না যে আমরা বাইরে বেরোবো কী করে। মানে এক একটা মানুষ যে বাইরে বেরোচ্ছে কতটা কষ্ট হচ্ছে ওই রোদে, তার মধ্যে এই গরম, সত্যি কথা খুব কষ্ট হচ্ছিল যেতে। কিন্তু কিছু করার নেই, যেহেতু শোটাতে হ্যাঁ করে দিয়েছে আমাকে তো যেতেই হবে। তাই হাজার কষ্ট হোক তার মধ্যেই আমাকে যেতে হচ্ছিল, সেই জন্যই যাচ্ছিলাম। তো এই শিয়ালদা স্টেশন থেকে বাইরে একদম বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। তো এখানে অটোওয়ালা ক্যাবওয়ালা তারা কোথায় যাবেন করে আরও মাথা খারাপ করে দিচ্ছিল। আমি তো যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকেই, কারণ আমি তো বাস ছাড়া কোথাও যাবোই না। আর এখানে সত্যি কথা বলতে আপনারা যারা কলকাতায় আসবেন একটু, বা এই যে অটোওয়ালা যারা ট্যাক্সিওয়ালা যারা আছে তারা খুব দাম বলে এখানে ওখানে যাওয়ার জন্য। তো সেইখানে একদম কখনোই মানে একটু বুঝে নিয়ে আপনারা দাম দরি করে তারপর যাবেন। এই আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে আমি 230-এর বাস খুঁজছিলাম, তো বাসের ভিডিওটা করতে পারিনি। তো আমি নেমেছি সায়েন্স সিটিতে। এই যে এটা সায়েন্স সিটি। তো সায়েন্স সিটি থেকে এগিয়েই আমি যাচ্ছিলাম। এখানে হচ্ছে এটা একটা টাওয়ার, আমাদের কলকাতার একটা টাওয়ার, খুব সুন্দর। এই যে এরিয়াটা আছে খুব সুন্দর একটা এরিয়া। তো এখান থেকে হেঁটে আমি যাচ্ছিলাম পিসিচন্দ্র গার্ডেনের দিকে। তো এই টাওয়ারটার দিকে আমি একটু ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম, একটু ফটোও তুলে নিয়েছিলাম এখানে। তো অ্যাকচুয়ালি কী বলুন তো, মেন কথা হচ্ছে কলকাতাতে থাকি ঠিকই, বাট এত ঘোরা হয় না আমার। তো শোতে যাচ্ছিলাম যখন, এত রোদের মধ্যে মুখের একটু টাওয়ালটা খুলেই আবার একটু হাঁটছিলাম। এখান দিয়ে সোজা যাচ্ছিলাম পিসিচন্দ্র গার্ডেনের দিকে। তো এটা ফুটপাথ ধরেই আমি যাচ্ছিলাম। তো এই যে পিসিচন্দ্র গার্ডেনের দিকে চলে আসছিলাম। এখানে রাস্তাটা দেখুন এত সুন্দর, যে আমি যখন সিকিমে গেছিলাম সেম এরকম টাইপেরই ঢালু দেওয়া রাস্তা দিয়ে আমরা উঠে যাচ্ছিলাম পাহাড়ের ওপর। তো সেটাই আমার একটু মনে পড়ে যাচ্ছিলো যে এই রাস্তা ধরেই আমরা যাচ্ছিলাম সিকিমে। তো পিসিচন্দ্র গার্ডেনে গিয়ে আমার এটাই একটু মনে পড়ে গেছিলো। খুব খারাপ লাগছিল যে আবার কবে যেতে পারবো সিকিমে জানি না। তো হাঁটতে হাঁটতেই আমি চলে যাচ্ছিলাম পিসিচন্দ্র, মানে আমার যেখানে সব আমার গ্রুপ মেম্বাররা ওয়েট করছে সেখানেই। পিসিচন্দ্র যে ভেতরে রুম দিয়েছিল সেখানেই সবাই ওয়েট করছিল। তো আমি সেখানেই যাচ্ছিলাম। তো হাঁটছি আর ভাবছি যে এত সুন্দর জায়গাটা, আমার মনে হচ্ছিল আর একটু যদি টাইম থাকে, অলরেডি আমার প্রচুর লেট হয়ে গেছে যার কারণে ভিডিও ভালো করে করতে পারিনি। আর একটু যদি টাইম থাকতো সত্যি আপনাদের খুব সুন্দর ঘুরিয়ে আমি দেখাতাম, এত সুন্দর জায়গাটা। আমি ঢুকছি আমার যেখানে গ্রুপ মেম্বাররা ওয়েট করছে সেইখানের দিকেই। তো এই রাস্তা ধরেই আমি যাচ্ছি, খুব সুন্দর এই রাস্তাটা, খুব ভালো লাগছে। পুরো গার্ডেন সামনে আছে।
পুরো জায়গাটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো, যেটা আমি দেখতে দেখতে আর ভিডিও করতে করতেই আমি যাচ্ছিলাম। ওই দিকে আছে আমাদের স্টেজ, যেখানে আমাদের এখন দুপুরে একটু আগে ডেকেছে, কারণ আমাদের একটু স্টেজ রিহার্সাল হবে। এই যে আমাদের এখানে বসতে দিয়েছে, সাইডেই আছে স্টেজ, এখানে আমাদের স্টেজ রিহার্সাল হবে। তো একটু অনেকক্ষণ ধরে রিহার্সাল করার পর আমরা একটু বসেছিলাম, কারণ আমাদের 6টার সময় রুম দেওয়ার কথা ছিল। তো আমাদের একটু খিদে পাচ্ছিলো বলে একটু বাইরে এসেছিলাম। তো বাইরে আসার পর দেখাচ্ছিলাম যে এইটা আমাদের হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল, ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা একদম লম্বা মতো যেটা, সেটা এটা হচ্ছে ওই টুইন টাওয়ারটা এটা। আর একটা আছে হচ্ছে সায়েন্স সিটি, ওই সাইডে যেটা সেটা হচ্ছে সায়েন্স সিটি। এই যে এইটা হলো সায়েন্স সিটি। তো সায়েন্স সিটিতেই আমরা বসে আছি। তারপর আমি আর ভিডিও করতে পারিনি, তারপর চলে এসেছিলাম। আসার পর রেডি হয়ে গেছে, যেহেতু টাইম হয়ে গেছিলো। রেডি হওয়ার পর মেকআপ করার ভিডিও আমি এগুলো কিচ্ছু দেখাতে পারিনি। তো রেডি হয়ে যাওয়ার পর এই ভিডিও দেখাচ্ছি। এই যে আমার এক বান্ধবী বসে আছে রেডি হয়ে, এটা হচ্ছে আমাদের রাহুলদা, সে বসে আছে। এটা হচ্ছে আশিস, ও বসে আছে। প্রত্যেকে আমরা রেডি হয়ে বসে আছি। এই যে এখানে হচ্ছে স্টেজ, ব্যাক স্টেজে আমরা রেডি হয়ে সবাই বসে আছি যে কত করে শো শুরু হবে। তো মোটামুটি অডিয়েন্স হয়ে গেছে শোতে। তো আমি এখানে রেডি হয়ে মতলব একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। তো একটু নিজেকে দেখছিলাম যে কত সুন্দর লাগে, সেই যে একটা ভিডিও ফটোশ্যুট একটু করে নিচ্ছিলাম। তার মধ্যেই এই ভিডিওগুলো করা। আর সবথেকে বড় কথা কি, এই শোটাতে আসতে আমার যেটা সবথেকে বেশি প্রবলেম হয়েছে সেটা হচ্ছে বাড়ি আসার টাইমটা, কারণ রাতটা প্রচুর হয়ে গেছিলো। বাড়ি আসার টাইমে আমার এমন প্রবলেম হয়েছিল যে আমার ওলাও বুক হচ্ছিল না, আমার উবেরও বুক হচ্ছিল না, আমার র্যাপিডোও বুক হচ্ছিল না। তো আসার টাইমটা আমার সত্যিই খুব প্রবলেম হয়ে গেছিলো। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। বড় কথা, আমাকে এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবেন। অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট তো অবশ্যই করবেন। বাই।